হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সাবুদানার লাড্ডু বানাবো। যারা মিষ্টি খেতে পারেন না শরীর অসুস্থর জন্য, যদি এই মিষ্টিটা খান অনায়াসে 2-3টে খেতে পারবেন। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এখানে আমি সাবুদানা নিয়েছি 1 কাপ। এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরেতে এবারে আমি অল্প জল দেবো যাতে সাবুদানাগুলো হালকা একটু ডুবে থাকে। এবার 4-5 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 4-5 ঘন্টার পরেতে দেখুন কীরকম ঝরঝর হয়ে গেছে। এতে কিন্তু জল থাকলে হবে না। এবার আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। তারপরে অল্প একটু কেসারি ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর গুঁড়ো দুধ দিলাম এখন 2.5 চামচ, আর একটু পরে যদি লাগে তো দেবো। এরকম ভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আবার একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। টোটাল আমি 4.5 চামচের মতন গুঁড়ো দুধ দিলাম। ফুড কালারটা একটু কম লাগছে বলে আর একটু দিয়ে দিলাম অল্প করে। 1 চামচ দেশি ঘি দিয়ে এগুলো মিক্স করে নিতে হবে। এবার কাঠবাদাম কুচো 10-12টা কুচিয়ে এরকম দিয়ে দিলাম এতে। এবার 1 চামচ মধু দিয়ে ভালো করে সব মিক্স করে নেব। তারপর ইডলি স্ট্যান্ড নিয়েছি, একটু করে ঘি লাগিয়ে দেবো যাতে লাড্ডুগুলো ভালোভাবে উঠে যায়। এবার আমি সাবুদানাটা নিয়ে লাড্ডু পাকিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে কত স্বাস্থ্যকর লাড্ডু বানানো যায়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেল। তারপরে ইডলি কুকারে আমি জল দিয়ে রেখেছিলাম। একটু জলটা গরম হয়ে যাওয়ার পর স্ট্যান্ডগুলো লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 8 মিনিট স্টিম করে নেব। 8 মিনিট পরেতে নামিয়ে নিচ্ছি। এবার আমি স্ট্যান্ড থেকে এগুলোকে সব তুলে নিচ্ছি। দেখুন কত নরম সফট হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।